টানা কয়েকদিন লাইভ সাপোর্টে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা তানিন সুভা। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি জানান, কয়েকদিন লাইভ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ফলে চিকিৎসকেরা তার লাইভ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় লাইভ সাপোর্ট খুলে নেয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা। এর আগে গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আফতাবনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তানিনকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন তিনি। পরে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন তানিন। এরপর ডাক্তারের পরামর্শে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইভ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। গত কয়েকদিন শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে। তানিন সুভা 2012 সালের 1 জানুয়ারি ক্লোজ আপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপন চিত্রে। এরপর মোশাররফ করিমের বিপরীতে যমজ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তির মুখ দেখেনি। পরবর্তীতে মাটির পরী সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করেন। তানিন সুভা তার ক্যারিয়ারে ভালো থেকো, তুমি আমার, দেমাগ, বেগম জান, বীর বাঙালি ও রাজা রানীর গল্প সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে বীর মাতা, দুই রাজকন্যা ও প্রেমের বাঁধন। হ্যালো ফ্রেন্ডস, আমি তানিন সুভা। সময়ের কলম, নিউজ ডেস্ক।